আমি বাসায় এসে দেখি নিশি ড্রয়িং রুমে বসে আছে। তাকে কতটা চকলেট দিয়ে জিজ্ঞাসা করলাম, নিশি বোন, ছোট আম্মু ছোট আব্বু কোথায়? তারা আজকে আসবে না, নানু নাকি আসতে দিচ্ছে না। ও আচ্ছা, মৌ কোথায়? মৌ আপু ওর রুমে শুয়ে আছে। তুমি নাস্তা করে যাওনি বলে আপুও সকাল থেকে এখনো কিছু খায়নি। কি? আমি সোজা মৌয়ের রুমে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি মৌ শুয়ে আছে। আমাকে দেখে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। কয়েকবার ডাক দিলাম আমার দিকে তাকানোর জন্য, কিন্তু তাকালো না। তাই সোজা কোলে তুলে নিয়ে খাবার টেবিলে আসলাম। আমি কিচেনে থেকে খাবার এনে মৌকে মুখে তুলে দিলাম, কিন্তু পাগলিটা খাচ্ছে না। হা করো বলছি। খাবো না, আর দয়া করে আমার জন্য কাউকে কষ্ট করতে হবে না। হা করে বলছি, না হলে কিন্তু। না হলে কি? আর কিছু বললাম না, তাই সোজা কিস করে দিলাম। মৌও আমার সাথে রেসপন্স দিল। একটু পর ছেড়ে দিলাম। এক কিসে প্রায় 3 মিনিটের মতো। আহারে, কিস করতে কত মজা, দুজনই হাঁপাচ্ছি। তখন মৌ বলল, তুমি তো খুব ভালো কিস করতে জানো, এসো আরেকটা কিস করো। দেখ, আর করব না, এখন চুপচাপ খেয়ে নাও, আর আমারও খুব ক্ষুধা লাগছে। কি? তোমারও ক্ষুধা লাগছে? সে কথা আগে বলবে না পাগল। তুমি হা করো, আমি মুখে তুলে খাওয়াচ্ছি। তুমি তো খাওনি, আগে তুমি হা করো, আমি নিজ হাতে খাওয়াবো। আগে তুমি খাবে, তারপর আমি খাবো, না হলে কিন্তু খাবো না। আচ্ছা বাবা, আমি আগে খাচ্ছি। মৌ আমাকে আগে খাওয়ালো, আর পরে মৌ। আমাদের এরকম কাণ্ড দেখে নিশি খুব বেশি হাসছে, তাই তাড়াতাড়ি খেয়ে আমার রুমে চলে গেলাম। আজকে রাত্রেও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে উঠে আমি, মৌ আর নিশি চলে গেলাম এয়ারপোর্টে। সেখানে অনেকক্ষণ অপেক্ষা করতে করতে আব্বু আম্মুর মুখ দেখতে পেলাম। তাদের কাছে থেকে লাগেজগুলো আমি গাড়িতে নিয়ে রাখলাম, আর মৌ আম্মু আব্বুকে পায়ে ধরে সালাম করলো। আম্মু আব্বু তো মৌ আর নিশিকে পেয়ে আমার কথা ভুলে গেছেন। মনে হচ্ছে আমি তাদের সন্তান না, মৌ আর নিশি তাদের সন্তান। আসলে আজকে এই দুইটাকে নিয়ে একটু হিংসা হচ্ছে। আম্মু আব্বু সহ সবাই গাড়িতে উঠে পড়লেন। আমি গাড়িটা এক টান দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি ছোট আব্বু আর ছোট আম্মুও চলে আসছেন। আব্বু আজ তার ভাইকে প্রায় 10 বছর পর দেখলেন। তাদের কি পীড়িত। আজকে আমাদের বাসাটা খুবই আনন্দিত মনে হচ্ছে, কারণ সবাই আজকে বাসায়। আমি তাদের আনন্দিত দেখছি আর নিজেও খুব খুশি হচ্ছি। একটু পর আমার ভালো লাগছে না, তাই ছাদে চলে গেলাম। সেখানে শীতের হাওয়া খাচ্ছি। আমার পিছন থেকে হঠাৎ করে কে যেন জড়িয়ে ধরল। আমি পিছনে ঘুরে দেখি মৌ আমাকে জড়িয়ে ধরেছে। আমি কিছু বললাম না। পাগলিটাও মনে হয় আজকে খুব খুশি, আমাকে জড়িয়ে ধরে আছে আর বড় করে নিঃশ্বাস নিচ্ছে। ওর নিঃশ্বাস এসে আমার ঘাড়ে পড়ছে। আহা, কি এক অনুভূতি। একটু পর পাগলিটা বলল, এই পাগল, জান পাখি, তোমাকে আর কয়েকদিন পর কাছে পাবো। যেদিন বিয়ে হবে সেদিন কাছে পাবে। এই বিয়েটা কবে হবে? এত বিয়ের পাগল হলে কেন? তো কি করব, বিয়ে ছাড়া তো আর তোমাকে কাছে পাবো না। আর বেশি না, কয়টা দিন অপেক্ষা করো, তারপর দেখা যাবে। আচ্ছা, অপেক্ষা করলাম। সেই 10 বছর থেকে অপেক্ষা করতে করতে এখনো আমার অপেক্ষা শেষ হয়নি। আরে এরকম বলো না। আচ্ছা, আমি ছোট আম্মুকে বলছি, দেখি তিনি কি বলেন। বলো, গিয়ে যাও। আম্মুকে আবার বলিও না যে আমি বলছি বিয়ের কথা। কেন? আমার কথা বললে ঝাড়ু পিটা করবে আমাকে। ভয়ও লাগে তাই না? না, ভয় লাগে না, তবে লজ্জা লাগে। আর না হয় আম্মু কি ভাববে। এতক্ষণ মৌ আমাকে পিছন থেকে জড়িয়ে ধরেছিল, এখন আমি উল্টো দিকে ঘুরে মৌকে আমার বাহু ধরে আবদ্ধ করে নিলাম আর বললাম, আচ্ছা যাও, একটা দিন অপেক্ষা করো, তারপর ইয়ে হয়ে যাবে। এই ইয়েটা কি? ইয়েটা হলো বিয়েটা। ও আচ্ছা। এভাবে আরও অনেকক্ষণ কথা বললাম। তারপর দুজনেই নিচে নেমে আসলাম। নিচে এসে দেখি সবাই ড্রয়িং রুমে বসে আছে। নিশি আমাদেরকে দেখে বলল, ভাইয়া, তুমি আর আপু ছাদে এখন কি করছিলে? নিশির কথায় আমি আর মৌ ভ্যাবাচেকা খেয়ে গেলাম। এই শয়তান মেয়ে তো দেখছি আমাদের মান সম্মানের ফালুদা করবে। তখন আব্বু বললেন, আরে নিশি, চুপ থাকো। আর মৌ, এদিকে এসো। বড় আপু বলল।
আমি দাঁড়িয়েছিলাম এতক্ষণ, তাই আব্বু আমাকে বললেন, এই ছাগল, তুই তোর রুমে যা তো। হায় আল্লাহ, আব্বু এটা কি বলল? কি হলো, কথা কি কানে যায় না? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। আমি তো তোমাদের কেউ না, এখন এই মৌ তোমাদের সব। কথা বলে সেখান থেকে আমি চলে আসলাম। কিন্তু আব্বু আমাকে হঠাৎ করে এরকম কথা বলল কেন? আমি রুমে না এসে ড্রয়িং রুমের দরজার সামনে দাঁড়িয়ে রইলাম তাদের কথা শোনার জন্য। দেখি আব্বু মৌকে বলছে,